এই যে স্যার দিদি যে কোশ্চেনটা বললেন আপনাকে, তো বারবার কেন একটা ক্লাবই সাফারার হবে? 1 থেকে 100-র মধ্যে ভুল কি খালি একজনের ক্ষেত্রেই হয়? সবার ক্ষেত্রে হয় না, শুধু একজন। দ্বিতীয়বার, আমি বাংলার ছেলে, বাংলার রেফারি প্রাঞ্জল ব্যানার্জি নাম উল্লেখ করে কথা বলছি। আইএসএল এমন অনেক রেফারি আছে যাদের মান অনেক নিচে। বাংলার ছেলে প্রাঞ্জল ব্যানার্জি ম্যাচ পায় না, হাতে গোনা 2-4টে ম্যাচ পায়, তা কেন হয়? উত্তর দেব যে কেন তুমি ইস্ট বেঙ্গলের সমর্থক এবং ইস্ট বেঙ্গলের হয়েই কথা বলছো, কথা বলবে স্বাভাবিকভাবে। কেন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এরকম হচ্ছে? কাকতালীয়, নিয়তি, দুর্ভাগ্য, ইচ্ছাকৃত, এটা বিচার করতে হবে। তবে একটা কথা বলতে পারি, ফেডারেশন প্রেসিডেন্ট রেফারির কানে কানে বলে দেয়নি যে তুমি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে না। এবার একটা সংস্থা যখন চলে, ফেডারেশনে 104 জন প্রফেশনাল লোক চাকরি করে, 100, এবং তাদের 24টা আলাদা বিভাগ রয়েছে। প্রতিটা বিভাগে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, যার নাম তুমি বললে। আমি যদি একটা সর্বভারতীয় সংস্থার সভাপতি হই, আমার প্রথম কাজ হবে, আমার কাছে আন্দামানও যা, কাশ্মীরও তাই, পন্ডিচেরিও যা, বাংলাও তাই। আমি বলতে পারি না যে অমুক রাজ্যের বলে, বা বিশেষ করে আমি যদি সেই রাজ্যেরই হই তাহলে তাকে ইয়ে করতে হবে। সেটা কখনোই নিরপেক্ষ হবে না। কিন্তু হ্যাঁ, সে যদি যোগ্যতায় পেয়ে থাকে নিশ্চয়ই পাবে। তার সাথে যেন কোনো অন্যায় না হয় তারও একটা চ্যানেল রয়েছে। সেই চ্যানেলের মাধ্যমে এইচওডি, যাকে আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলি, তার কাছে যদি অভিযোগ জানানো হয় তথ্য সহকারে, আমি তোমাকে এটুকু নিশ্চিত করতে পারি কোনো অন্যায় হবে না। আমি আমারই কিছুক্ষণ আগের কথাই বলেছি যে একটা সংগঠন তখন চলতে পারে যখন সংগঠনে উপস্থিত পংক্তি শেষ ব্যক্তি পর্যন্ত সংগঠনের সুবিধা যেতে পারে। সেহেতু যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যেন নিরপেক্ষভাবে দেখা হয়, বিচার করা হয় এবং অন্যায় না হয়, সেটা দেখার দায়িত্ব। এবং তোমায় কথা দিচ্ছি, অন রেকর্ড বলছি, তুমি অভিযোগপত্র পাঠাও তথ্যের সাথে যে অমুক যোগ্য কিন্তু সে সুযোগ পায়নি, অমুকের থেকে কম ব্যক্তি কম যোগ্যতায় সুযোগ পেয়েছে। আমি এই কথাটা পলিটিক্যাল হবে, কিন্তু আমি এখানে বসে রয়েছি খেলার ফোরামে। আমরা আজকে গত 3 বছর ধরে কি দেখেছি? আমরা যারা বাংলার সংবাদ মাধ্যম দেখি, খবরের কাগজ, টিভি দেখি, আমরা দেখেছি যে কিছু অযোগ্য ব্যক্তি চাকরি পেয়েছে শিক্ষকের, এবং তারপর সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেছে এবং প্রমাণ হয়েছে যে যোগ্যতা ছিল না, পেয়েছে। আমরা সেই জিনিস চাই না। আমি তোমাকে খুব গ্যারান্টি, খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব নিশ্চয়তার সাথে বলছি, এরকম কখনো হবে না যে কোথাও পক্ষপাতভাবে কাউকে সুযোগ দেওয়া, কাউকে সুযোগ না দেওয়া, এটা হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। লাস্ট কোয়েশ্চেন, একটা ক্লাবই সাফারার হবে? 1 থেকে 100-র মধ্যে ভুল কি খালি একজনের ক্ষেত্রেই হয়? সবার ক্ষেত্রে হয় না, শুধু একজন। দ্বিতীয়বার, আমি বাংলার ছেলে, বাংলার রেফারি প্রাঞ্জল ব্যানার্জি নাম উল্লেখ করে কথা বলছি। আইএসএল এমন অনেক রেফারি আছে যাদের মান অনেক নিচে। বাংলার ছেলে প্রাঞ্জল ব্যানার্জি ম্যাচ পায় না, হাতে গোনা 2-4টে ম্যাচ পায়, তা কেন হয়? যে কেন তুমি ইস্ট বেঙ্গলের সমর্থক এবং ইস্ট বেঙ্গলের হয়েই কথা বলছো, কথা বলবে স্বাভাবিকভাবে। কেন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এরকম হচ্ছে? কাকতালীয়, নিয়তি, দুর্ভাগ্য, ইচ্ছাকৃত, এটা বিচার করতে হবে। তবে একটা কথা বলতে পারি, ফেডারেশন প্রেসিডেন্ট রেফারির কানে কানে বলে দেয়নি যে তুমি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে না। এবার একটা সংস্থা যখন চলে, ফেডারেশনে 104 জন প্রফেশনাল লোক চাকরি করে, 100, এবং তাদের 24টা আলাদা বিভাগ রয়েছে। প্রতিটা বিভাগে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, যার নাম তুমি বললে। আমি যদি একটা সর্বভারতীয় সংস্থার সভাপতি হই, আমার প্রথম কাজ হবে
আমার কাছে আন্দামানও যা, কাশ্মীরও তাই, পন্ডিচেরিও যা, বাংলাও তাই। আমি বলতে পারি না যে অমুক রাজ্যের বলে, বা বিশেষ করে আমি যদি সেই রাজ্যেরই হই তাহলে তাকে ইয়ে করতে হবে, সেটা কখনোই নিরপেক্ষ হবে না। কিন্তু হ্যাঁ, সে যদি যোগ্যতায় পেয়ে থাকে নিশ্চয়ই পাবে, তার সাথে যেন কোনো অন্যায় না হয় তারও একটা চ্যানেল রয়েছে। সেই চ্যানেলের মাধ্যমে এইচওডি, যাকে আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলি, তার কাছে যদি অভিযোগ জানানো হয় তথ্য সহকারে, আমি তোমাকে এটুকু নিশ্চিত করতে পারি কোনো অন্যায় হবে না। আমি আমারই কিছুক্ষণ আগের কথাই বলেছি যে একটা সংগঠন তখন চলতে পারে যখন সংগঠনে উপস্থিত পংক্তি শেষ ব্যক্তি পর্যন্ত সংগঠনের সুবিধা নিতে পারে। সেহেতু যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ যেন নিরপেক্ষভাবে দেখা হয়, বিচার করা হয় এবং অন্যায় না হয় সেটা দেখার দায়িত্ব। এবং তোমায় কথা দিচ্ছি, অন রেকর্ড বলছি, তুমি অভিযোগপত্র পাঠাও তথ্যের সাথে যে অমুক যোগ্য কিন্তু সে সুযোগ পায়নি, অমুকের থেকে কম ব্যক্তি কম যোগ্যতার সুযোগ পেয়েছে। আমি এই কথাটা পলিটিক্যাল হবে, কিন্তু এগেন আমি এখানে বসে রয়েছি খেলার ফোরামে। আমরা আজকে গত 3 বছর ধরে কি দেখেছি? আমরা যারা বাংলার সংবাদ মাধ্যম দেখি, খবরের কাগজ, টিভি দেখি, আমরা দেখেছি যে কিছু অযোগ্য ব্যক্তি চাকরি পেয়েছে শিক্ষকের, এবং তারপর সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেছে এবং প্রমাণ হয়েছে যে যোগ্যতা ছিল না, পেয়েছে। আমরা সেই জিনিস চাই না। আমি তোমাকে খুব গ্যারান্টি, খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব নিশ্চয়তার সাথে বলছি, এরকম কখনো হবে না যে কোথাও পক্ষপাতভাবে কাউকে সুযোগ দেওয়া, কাউকে সুযোগ না দেওয়া, এটা হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা দেখি যে স্মোকস ইউজ হয়, ঠিক আছে, এবং সেই জিনিসটা কিন্তু কান্তিরাওয়া বা কেরালার মাঠে ইউজ করতে দেওয়া হয়। কলকাতার মাঠে আমি জানি না কি শত্রুতা আমাদের সাথে। আমি এটা খালি আমাদের ইস্ট বেঙ্গলের ঝোল টেনে বলবো না, অবভিয়াসলি দে আর আওয়ার রাইভালস। আমরা কিন্তু ওখানে একটা স্মোক দেখিয়ে কাউকে ছুটতে যাচ্ছি না স্যার। এবার আমাদেরকে ক্লাব থেকে পারমিশন দিয়ে দেওয়া হলো, আই গেস ওদেরও সেমই অবস্থা, ক্লাব থেকে পারমিশন দিয়ে দেওয়া হয়, তারপরে বলা হয় পুলিশ পারমিশন দেয়নি, পুলিশ বলছে এআইএফএফ পারমিশন দেয়নি। এবার স্যার উই আর নট সাপোজ টু নো যে কে এই পারমিশনের সাথে আদৌ যুক্ত। আমরা তো একটা লেটার দেখছি, আমরা এক ধরনের লেটার দেখছি। we do not belong to that hierarchy sir. we are all common supporters, ওদেরও তাই, আমাদেরও তাই, মোহামেডানেরও তাই, I guess. But we are suffering from the same harassment, I guess, for day in day out. ওদেরও হচ্ছে, আমাদেরও হচ্ছে। আমি দেখেছি কদিন আগে ওদেরকেও সেম জিনিস হয়েছে। মানে যেটা সায়ন বলছে, আমি একটা জিনিস অ্যাড করে দিই কলকাতাকে, মানে জাস্ট এটা ইনফরমেশন দেওয়ার জন্য যে আমাদের যে কালচার, এই যে দ্বাদশ ব্যক্তিদের যে কালচার, এটা আমরা মানে গত 10-11 বছর 12 বছর ধরে মাঠে করছি, ফুটবল মাঠ থেকে আজকে ক্রিকেট মাঠে এটা অ্যাডাপ্ট হতে শুরু করেছে। আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের ফ্যান গ্রুপরা তারা গত বছর থেকে আমাদের থেকে জেনে কিভাবে টিকো বানানো হয়, কোথায় স্মোক বম পাওয়া যায়, তারা মাঠেগুলো ইন্ট্রোডিউস করছে, এন্ড দে আর গ্ল্যাডলি বিং অ্যালাউড ইনসাইড ইডেন গার্ডেন্স। তারা করতে পারছে সেগুলো, অথচ আমাদের সেগুলো করতে দেওয়া হয় না। যারা শেখালো ময়দানকে, ফুটবল এখানে দৌড়ানি হয়ে রয়ে যাবে এবং সমর্থকরাও দৌড়ানি হয়ে রয়ে যাবে যদি আমাদের এই ভাবধারাগুলো বা এই কালচারগুলো, যেগুলো গ্যালারিকে আরো বেশি প্রাণবন্ত করতে পারে। এটা বলো, ফুটবলটা fundamental point. খালি Thank you. বেঙ্গলে Beat the administration. Third, the sport itself is being discriminated compared to another sport. As federation president, as somebody involved in sport, how do you respond to this? These are important allegations, important questions that are being raised. থ্যাংক ইউ। স্যার এটা প্লিজ অ্যাড্রেস করুন প্লিজ। এর সাথে একটা সামান্য মানে আপনার আমি বলতে সুবিধা হবে, বলেছি জামশেদপুরে কিছু ইনসিডেন্ট ঘটেছে, ভাই, সেইগুলি এআইএফএফ এর তো লাগিয়ে দিন, তো লাগিয়ে দিন। এটা বলে নিই। যেমন এদিক থেকে এক বোন বলেছিলেন না রেফারিং এর, যখন আমি বললাম যে আমরা যখন প্রফেশনাল পজিশনে রয়েছি সেখানে মিস্টেক মিনিমাইজ করতে হবে এবং সেটাই প্রফেশনালিজম। যখন আমি বললাম যে রেফারিং এর ক্ষেত্রে 83% থেকে 86% গ্লোবাল প্যারামিটার যে এতটা ভুল রেফারিংয়ের ক্ষেত্রে ক্ষমাযোগ্য। যদি একজন আই সার্জনকে এতটা ভুল অ্যালাউ করা হয়, একজন যদি হার্টের পেশেন্ট হার্ট সার্জনকে এতটা ভুল অ্যালাউ করা হয়, তাহলে প্রতি 100টা সার্জনে 14 জন অন্ধ হবে, প্রতি 100টা অপারেশনে 14 জন হার্ট অ্যাটাকে মারা যাবে। তো সেহেতু আমাদেরকে নিশ্চিতভাবে যে মিনিমাইজ করতে হবে মিস্টেক রেফারিংয়ের ওই উত্তরে। আর আমার ভালো লাগলো যে অন্য রাজ্যে বারকোড দিয়ে
টিকিটের ব্যবস্থা আছে, অর্থাৎ ডিজিটাল সুবিধা আমাদের দেশে রয়েছে, আমাদের শহরে নেই, অর্থাৎ সমাধান আমাদের হাতে রয়েছে, আমরা করতে পারি। আমি কথা দিচ্ছি, আমি আলোচনা করব, আমি একটা নোটও নেব, যদি না হয় আমি জিজ্ঞাসা করব। যদি এমন হতো যে এই যে তুমি কথা দিচ্ছ, আমি ওদের ভয়েস হিসাবে বলছি, আমি কিন্তু রেগুলার লিখবো যে তুমি তোমার কথা রাখলে না রাখলে না। আমরা মানে কি বলবো, সচরাচর নিজের কথা নিজে মুখে বলা সৌজন্য বা ভদ্রতা নয়, কিন্তু গ্রাম বাংলায় আমরা বলি নিজের ঢাক পেটানো। যদি আমি পারমিশন নিয়ে 30 সেকেন্ড নিজের ঢাক পেটাই ওই শব্দ বন্ধনী ব্যবহার করে, আমরা যখন ফুটবল খেলেছি, এখন ফুটবলে অনেক আইন কানুন, কন্ট্রাক্ট, এজেন্ট এক্সেট্রা অনেক কিছু রয়েছে। আমি নিজে জীবনে 15 বছর ফুটবল খেলেছি, কমপক্ষে 2-3 বার মুখের কথায় চুক্তি করেছি, এবং যদি চুক্তি 100 টাকায় হয়, পরের বার কোনো ক্লাব এসে যদি 105 টাকা বলেছে, 100 থেকে 105-এ যায়নি, চুক্তি নেই, আমি আইনত যেতে পারতাম, এবং দ্যাটস ক্যারেক্টার। তুমি বলিয়া একদিন কেন, একাধিক দিন লিখো, কিন্তু আমি যদি কথা দিই তো কথা দিই, এবং সেটাই একটা মানুষের চরিত্র। যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে একটা নোটও নিয়ে রাখবো, যার 3-4টে পয়েন্ট, একজন মোহনবাগানের, একজন ইস্টবেঙ্গলের, এবং একজন মহারানের সমর্থক, 3জনই তুলেছেন, এবং আমি সেগুলো স্বতঃস্ফূর্তভাবে তাৎক্ষণিক উত্তর দিয়েছি। কিন্তু যদি সমাধানের জন্য যেতে হয়, আমাকে একটা নোট আকারে রাখতে হবে, তবেই আমি ওটাকে অ্যাড্রেস করতে পারবো। কারণ আমারও সারাদিনে অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো বিষয় থাকে, মাথা থেকে বেরিয়ে যায়, কিন্তু নোট আকারে রাখি, আমার পকেটে একটা ছোট ডায়েরিও থাকে, আমি লিখে রাখি। কিন্তু এখানে আনিনি আমি, সেহেতু আমি, তোমরা লিখে দিও, আমি করবো। সমাধান যদি থাকে সেটাকে ইমপ্লিমেন্ট করা সহজ। যদি আমাকে তুমি বলতে যে ডিজিটাল টেকনোলজি নেই আমাদের দেশে, তাহলে সেটা করা কঠিন হতো। কিন্তু যখন ডিজিটাল টেকনোলজি আছে এবং বারকোডের সুবিধে এক্স শহরে পাওয়া যায়, ওয়াই শহরে পাওয়া যাচ্ছে না, তাহলে এক্স থেকে ওয়াইতে আনাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। দ্বিতীয়ত, জলের যে অভাব, সেগুলো দেখতে হবে, যে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, বস্তু মানুষের বাঁচার জন্য। জলই জীবন। শেষ বলি ভাই, আমি বলি একসাথে আসছি, ওটাও নেচার কল, সেটাও একই গুরুত্বপূর্ণ। আমাদের কেন নেই, কলকাতায় নেই, অন্য শহরে আছে, কেন নেই সেটা দেখতে হবে। এবং সেটা যদি তুমি বললে যে লোকে দায়িত্ব এড়াচ্ছে, এক্স অর্গানাইজার বলছে যে আমার নয়, অমুক বলেছে, অমুক বলছে আমার নয়, তমুক বলেছে, তাহলে সবাইকে অ্যাকাউন্টেবলও করতে হবে।